হিজামা ও রুকিয়া চিকিৎসা সম্পর্কে জানতে চাই। হিজামা রুকিয়া চিকিৎসা এটা কি সুন্নাহ সম্মত? জি, হিজামা এটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ হিজামা করা, শরীরের মধ্যে বিষাক্ত রক্তগুলো বের করে ফেলা। এটা কাপিং থেরাপি বলা হয় আজকাল ইংরেজিতে। হিজামা নামেই আমাদের দেশে বহু প্রচলিত আলহামদুলিল্লাহ। অনেকগুলো হিজামা সেন্টার আছে, অনেকে এই কাজটা করেন আলহামদুলিল্লাহ। এটা সুন্নাহ সম্মত ট্রিটমেন্ট। আমি নিজে হিজামা করিয়েছি এবং বিশেষ করে শরীরে নানা রকমের রোগ বালাই, বিশেষ করে বেইজ ব্যথা ইত্যাদি, এগুলোর থেকে বাঁচার জন্য হিজামা অনেক উপকারী একটা আমল। আমি অনেক ওলামা একরামকে ব্যক্তিগতভাবে চিনি, নিয়মিত হিজামা করেন এবং অনেক আলহামদুলিল্লাহ ভালো আছেন। হিজামা এটা সুন্নাহ সম্মত আমল, এটা কোনো কুসংস্কার না, এটা সুন্নাহ। আর সেই সাথে রুকিয়া কি? রুকিয়া হলো ঝাড়ফুঁক। কোরআনে কারীমের কোনো আয়াত পড়ে, আপনি কোনো দোয়া পড়ে, কোনো জিকির এটা পড়ে আপনি পানিতে তেলে মানুষের শরীরে ফু দিলেন কিংবা এমনি পাঠ করে থাকলেন, এর মাধ্যমে মানুষের উপকার হয়। আমি বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি, ভাই, যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত সরাসরি দেখতে চান, কোরআনের যদি মুজিজা আপনি দেখতে চান এখন এই সময়ে, তাহলে রুকিয়ার কোনো বিকল্প নাই। আমি প্রতিনিয়ত দেখি এটা। বাসা বাচ্চা ঘুমাচ্ছে না, কান্নাকারি করছে, অস্বাভাবিক আচরণ করছে, পোলাপান অনেক সময় দেখা যায় না অযথাই কান্দে, বোঝা যায় না কি হচ্ছে। অনেক সময় দেখা যায় পেটে ব্যথা, ছোট মানুষ বলতে পারে এটা এক জিনিস, কিন্তু অনেক সময় বোঝা যায় যে অস্বাভাবিক আচরণ করছে, পাগলামিও দুষ্টামিও দেখা যায় সীমা ছাড়িয়ে চলে যায়। আমি তো আমার পরিবারে প্রায় আমল করি যে রুকিয়ার অ্যাপ থেকে রুকিয়ার অডিও চালাই দেই। ওইটা যখন চলতে থাকে 20-30 মিনিট পরে দেখা যায় ঠান্ডা হয়ে গেছে। একদিন তো আমার মনে আছে, আমার একটা বাচ্চা 3 বছর বয়স, হঠাৎ করে রাত্রে সে 1-1.5 ঘন্টার মতো লাফালাফির একটা সীমা থাকে, সীমা ছাড়া লাফালাফি, বোঝাই যাচ্ছে যে ওইটার ওই যে শয়তান পিছে আলটা দিলে যেরকম হয় ওইরকম কিছু একটা লাগছে, এত লাফালাফি করছে। তো পরবর্তীতে সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, দেখলাম যে ধাপ করে সাথে সাথে বিছানায় পড়ে গেল এবং একটু পরে নাক টেনে ঘুমাই শুরু করে দিল। এই জন্য কোরআনে কারীমের আয়াত পড়ে রুকিয়া এবং ঝাড়ফুঁক করলে সেটার উপকারিতা অনেক বেশি পাওয়া যায় এবং এটা সুন্নাহ সম্মত ট্রিটমেন্ট, এটা করা যেতে পারে, কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের যে সমস্ত কথা আমরা শুনলাম জানলাম, এই সবগুলোর যে আমল করার তৌফিক দান করুন। সব আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জটিল রোগের সহজ সমাধান হিজামা। মাথা ব্যথা, চুল পড়া, বাত ব্যথা, হাঁটু ব্যথা, ইউরিক অ্যাসিড, অ্যালার্জি ও কোলেস্টেরল সহ বহু রোগ জীবাণুর হাত থেকে নিজেকে রক্ষা করতে আজই হিজামা করুন। এটা একটি বিজ্ঞানসম্মত সুন্নতি চিকিৎসা ব্যবস্থা, প্রায় সকল রোগের জন্য উপকারী। হিজামার মাধ্যমে আমরা শরীরের নির্দিষ্ট পয়েন্ট থেকে টক্সিন বের করে আমরা বডি ডিটক্স করে থাকি। এতে ইনস্ট্যান্ট ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়, নার্ভগুলো অ্যাক্টিভ হয়, শরীর হয় সুস্থ সবল ও শক্তিশালী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই হিজামার মধ্যে রয়েছে নিরাময়। সহিহ বুখারী 5294। হিজামা করার পূর্বে অবশ্যই অভিজ্ঞতা জেনে নিবেন। অভিজ্ঞ হাতে হিজামা করালে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাবেন না। হিজামা ও রুকিয়া চিকিৎসা সম্পর্কে জানতে চাই। হিজামা রুকিয়া চিকিৎসা এটা কি সুন্নাহ সম্মত? জি, হিজামা এটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ হিজামা করা, শরীরের মধ্যে বিষাক্ত রক্তগুলো বের করে ফেলা। এটা কাপিং থেরাপি বলা হয় আজকাল ইংরেজিতে। হিজামা নামেই আমাদের দেশে বহু প্রচলিত আলহামদুলিল্লাহ। অনেকগুলো হিজামা সেন্টার আছে, অনেকে এই কাজটা করেন আলহামদুলিল্লাহ। এটা সুন্নাহ সম্মত ট্রিটমেন্ট। আমি নিজে হিজামা করিয়েছি এবং বিশেষ করে শরীরে নানা রকমের রোগ বালাই, বিশেষ করে বেইজ ব্যথা ইত্যাদি, এগুলোর থেকে বাঁচার জন্য হিজামা অনেক উপকারী একটা আমল। আমি অনেক ওলামা একরামকে ব্যক্তিগতভাবে চিনি, নিয়মিত হিজামা করেন এবং অনেক আলহামদুলিল্লাহ ভালো আছেন। হিজামা এটা সুন্নাহ সম্মত আমল, এটা কোনো কুসংস্কার না, এটা সুন্নাহ। আর সেই সাথে রুকিয়া কি? রুকিয়া হলো ঝাড়ফুঁক। কোরআনে কারীমের কোনো আয়াত পড়ে